সাগর উত্তাল থাকায় ৫ দিন নৌ চলাচল বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল। এর মধ্যে দ্বীপে ফিরছেন আটকে পড়া মানুষ, পাঠানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এখনও ফেরার অনুমতি মেলেনি নারীদের। টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে যাত্রা করে সেন্ট মার্টিনগামী ট্রলার। অবশ্য এর আগে আরও ২টি ট্রলার ছেড়ে গেছে দ্বীপের উদ্দেশ্যে। এতে স্বস্তি ফিরেছে দ্বীপের মানুষের মাঝে। দ্বীপে পৌঁছানো এসব ট্রলারে পাঠানো হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য। চিকিৎসা নিতে এসে ৯ দিন ধরে এখানে আটকে আছেন বলে জানান স্থানীয় এক বাসিন্দা। দ্বীপে খাবার সংকটে সন্তান নিয়ে কষ্টে আছেন বলেও জানান তিনি। ছেলেরা চলে গেছে, মাল নিয়ে গেছে, আমাদেরকে নিয়ে যান। আমরা বেশি নেই, ১০-১২ জন আছি। চাইলে তো আমাদেরকে নিয়ে যেতে পারতো না। টাকা নাই, না পয়সা নাই, না চাইতে পারতেছি না। বাসায় নিয়ে মানে ডাক্তারের কাছে ছিলাম, সমস্যা পড়ে গেছি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির আগে নানা কাজে টেকনাফ এসে দ্বীপের ৩ শতাধিক দ্বীপবাসী টেকনাফে আটকা পড়েছেন বলে জানান সেন্ট মার্টিনের সাবেক ইউপি চেয়ারম্যান নূর আহমদ। এমন একটা জায়গাতে আমরা বসবাস করতেছি, একটু ওয়েদার খারাপ হইলে নৌ চলাচল বন্ধ হওয়ার কারণে ওখানে যাতায়াত বন্ধ হয়ে যায়। পাশাপাশি আমাদের এখানে যে খাদ্যদ্রব্য আছে, খাদ্যদ্রব্যগুলো সম্পূর্ণ বন্ধ। টেকনাফ সার্ভিস ট্রলারের লাইনম্যান জয়নাল আবেদিন জানান, ৫ দিন পর ট্রলার ছাড়ার অনুমতি পাওয়া গেছে। আবহাওয়া আরেকটু ভালো হলে নারীরাও দ্বীপে ফিরতে পারবেন বলে ধারণা তার। ২৫ তারিখ পর আমি লাস্ট ট্রলার ছাড়ছিলাম, আবহাওয়া কারণে ছাড়তে পারি নাই। আজকে ট্রলার ছাড়ছি ফার্স্ট, ২৫ তারিখের পর থেকে আজকে আবার ছাড়ছি। এখানে হচ্ছে আপনার আবহাওয়া এখানে স্বাভাবিক না হওয়ার কারণে মহিলাদের যাওয়ার অনুমতি দেয়। ছাত্র ছিল এখানে, অনেক অসহায় লোক ছিল, তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং খাদ্য মাল পাঠাচ্ছি। আজকে ট্রলার পাঠিয়ে হচ্ছে 3টা পাঠিয়েছে ট্রলার। তো যে আবহাওয়া যদি ঠিক থাকে কালকে আমরা সবাইকে পাঠিয়ে দেবো, এভাবে আমাদেরকে নির্দেশন দিচ্ছে। ৫ দিন পর হলেও নৌযান চলাচল শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে দ্বীপবাসীর মনে। তবে যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।